সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 1000 কিলোমিটার রাস্তা। পাহাড়ি আঁকা বাঁকা পথ পার হয়ে হয়ে আল্লাহর নবী আর সাইয়েদনা আবু বকর মদিনার দিকে রওনা শুরু করছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন জার্নি করার পরে, সফর করার পরে আল্লাহর নবী এতটা ক্লান্ত হয়ে যায়, নবীজির পা মোবারক আর সামনে আগায় না, সামনে আর কদম দিতে পারে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবী এত ক্লান্ত হয়ে গেছে, সাইয়েদনা আবু বকরের কাঁধের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী হাঁটতেছে। আল্লাহর নবী যখন পাথরের উপরে পাড়া দেয়, শক্ত পাথরগুলো আল্লাহর নবীর বরকতে, পা মোবারকের বরকতে তুলার মতো নরম হয়ে যায়। পাথর নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুলার মতো নরম হয়ে যাচ্ছ, কারণ কি? পাথর ডাক দিয়া বলে, কেন নরম হব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি হলেন আমাদেরও নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গাছগুলো দেখে আমার নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার। আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, আকাশের মেঘমালা আমার নবীর গায়ে রোদের তাপ লাগতে দেয় না, আল্লাহু আকবার। এ কারণেই তো কবি বলেছেন, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহর নবীকে পাথর সালাম দেয়, আল্লাহর নবীকে গাছ সালাম দেয়, আল্লাহর নবীর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, আল্লাহর নবীর শাহাদাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীকে যেন জীবনের চাইতে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। ও যুবক, এবার শোনেন, একটা মানুষ যখন 2-3 দিন না খায় তখন তার অবস্থা কেমন হয়? যেই খাবার ছিল, খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এমন মরুভূমির মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি, ও নবী গো, কিভাবে আশেপাশে বাড়িঘর থাকবে? আল্লাহর নবী বলেন, আবু বকর তাকায় দেখেন কোনো বাড়িঘর দেখা যায় কিনা। দেখেন আল্লাহর নবীর জবানের কত বরকত, আল্লাহর নবী শুধু জবান দিয়া বের করছেন, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আসলে কোনো বাড়িঘর থাকার কথা না, মাত্র 2-4 কদম সামনে আগানোর সাথে সাথে সাইয়েদনা আবু বকর দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর সহ হাঁটতেছেন, দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম। ও নবী সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন চলেন, আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব, ওই বাড়িতে যাই আমরা একটু পানি খাবো, ওই বাড়িতে যাই আমরা একটু রেস্ট করব, যখন রৌদ্র কমবে আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। আল্লাহর নবীকে নিয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ওই বাড়ির মধ্যে গেলেন। ওই বাড়ির ঘরের দরজার সামনে যখন দাঁড়ালেন, দেখেন ছোট্ট একটা মরুভূমির মধ্যে ঘর, ভিতর থেকে ঘরের দরজা লক করা। আল্লাহর নবী বললেন, আবু বকর যান যান, ঘরের দরজা খুলতে বলেন। এবার সাইয়েদনা আবু বকর ঘরের সামনে যায়া বলতেছে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, এ দরজায় কে আছো, ঘরে কে আছো, দরজাটা খুইলা দাও। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। 1বার 2বার 3বার বলার পরে ভিতর থেকে একজন মহিলা কণ্ঠে আওয়াজ করে বলে, এ কে তোমরা, কোত্থেকে এসছো, ঘরের দরজা খুলতে বলো। সাইয়েদনা আবু বকর বলে, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, 2 জন মানুষ মদিনায় যাব। কোথায় যাব? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো মদিনায় যাওয়া ভালো কথা, আমার বাড়িতে কেন আসছো? বলে, আমরা 2 জন পথিক, 3 দিন পর্যন্ত আমরা কিছু খাই না। আমরা 2 জন মুসাফির, প্রচন্ড রোদ্রে আমরা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, পিপাসার্ত হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, আবু বকর দেখেন তার ঘরে কোনো পানি ঠানি আছে কিনা। ডাক দিয়া বলে, ও বোন, আনা আতশানুন জিদ্দান, অনেক পিপাসার্ত, যদি পানি থাকে একটু পানি দাও।
ঘর থেকে বলে ভাই আমাদের ঘরে পানি নাই, কোনো খাবার থাকলে একটু খাবার দাও। বলে আমরা গরিব মানুষ, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, পানির মস্ক নিয়ে গেছে, আসার সময় মস্ক ভর্তি করে পানি নিয়ে আসবে, সেই পানি আমরা আবার আগামী দিন সকাল পর্যন্ত খাবো। আমরা এতটা নেহায়েত গরিব, আমরা বকরি থেকে দুধ দহন করি, সেই দুধ আমরা স্বামী স্ত্রী দুইজনে পান করে রাত্রবেলা ঘুমায় থাকি। এত গরিব, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী দেখেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা, সুবহানাল্লাহ, বকরিটা শুয়ে আছে। রহমাতুল্লিল আলামিন বলেন আবু বকর, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। আবু বকর, আপনি তাকে জিজ্ঞেস করেন এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করি। ইতিহাসের মধ্যে আসছে ওই বাড়িওয়ালার নাম হলো আবু মাবাদ, তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। সুবহানাল্লাহ বলেন। ঘরের সামনে একটা বকরি বাঁধা, অসুস্থ বকরি শুয়ে আছেন। আল্লাহর নবী বলেন আবু বকর, বুঝলাম ঘরে পানি নাই, কোনো খাবার নাই, যদি অনুমতি দেয় ওই বকরি থেকে আমরা দুইজনে দুধ দহন করে একটু পান করব। দেখেন অনুমতি দেয় কিনা। দেখেন কেমন ইনসাফের নবী, দয়ার নবী, মায়ার নবী। 3 দিন পর্যন্ত কিছু খায় না, তারপরেও বকরির সামনে আইসা বলতেছে বাড়িওয়ালির কাছ থেকে অনুমতি নেন, যদি অনুমতি দেয় দুধ দহন করে দুইজনে পান করব। আর আমরা হইলে তো বললাম আরে ঘরের মধ্যে চুপ করে বসে থাক, নাইলে পুরা বকরি জবাই করে খায়া ফেলাম। ঠিক কিনা বলেন? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবী কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, কোনোদিন আমার নবীর মুখ ফসকে, কোনোদিন আমার নবীর জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই। ঠিক কিনা বলেন? আমার নবী কোনো অমুসলিমকেও কোনোদিন কষ্ট দেয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, বৃদ্ধ মহিলার বোঝা রাহমাতুল লিল আলামিন নিজের কাঁধে বহন করেছেন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, মুসলমান, এমন একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠালেন। যুবক, এই নবীকে যদি আপনি আমি জীবনের চাইতে ভালোবাসতে না পারি, ঈমান পরিপূর্ণ হবে না, এমনকি জান্নাতেও যেতে পারবো না। পারবো? একবার চিন্তা করেছেন? আমরা অনেক জায়গায় মাহফিলে যাই, পিছন থেকে একটু স্লিপ দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আছে না? কিছু মৌলবী তো আছে, ওয়াজ করবো না কি করবো ওই সময় ভুলেই যায়, হাই প্রেশার চলে আসে। যুবক, একবার চিন্তা করো, এই পৃথিবীর জমিনে এমন একটা সময় আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন, আমার নবীর পক্ষে মক্কার সুপার পাওয়ার গুলো আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবদের মতো বড় বড় নেতা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। তার আপন রক্ত আত্মীয় স্বজন তার বিরুদ্ধে চলে গেছে। তার সাথে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? সেই নবী কারো রক্তচক্ষুকে ভয় করেছে? করে নাই। সেই নবী আবু জেহেলকে ভয় করে নাই, আবু লাহাবকে ভয় করে নাই। নবীর তেমন কোনো সম্পদও ছিল না, নবীর অস্ত্রও ছিল না, নবীর সাথে তেমন কোনো মানুষও ছিল না। এমনও দিন গিয়েছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আর কেউ নাই। অনেক সময় আল্লাহর নবী একাও দিনের দাওয়াত দিতে রাতকে রাত, দিনকে দিন ঘর থেকে বের হয়ে গেছেন। নবীর বিরুদ্ধে এত হুমকি ধামকি, নবুয়াতের দায়িত্ব, নবুয়াতের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেলরা এত চেষ্টা করেছে, আল্লাহর নবীর পথ অবরোধ করেছে, আল্লাহর নবীকে ঘর থেকে বের হতে হুমকি দিয়েছে, মুহাম্মদ তুমি কোরআনের দাওয়াত দিতে পারবে না, ঘর থেকে বের হতে পারবে না, মুহাম্মদ আমাদের কথা যদি না শোনো মক্কার জমিনে তোমাকে থাকতে দেওয়া হবে না, তোমার বিরুদ্ধে 144 জারি করলাম, সাবধান মুহাম্মদ, একটা মূর্তির বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের পক্ষে কথা বলবে না, তাহলে কিন্তু আমরা তোমাকে চরম
আমরা তোমার জীবন নিতেও দ্বিধা করব না। এমন হুমকি মক্কার কাফেররা দিয়েছেন কি দিয়েছেন না? আল্লাহর নবী এত কিছুর পরেও কি কোরআনের দাওয়াত বন্ধ করেছেন? জোরে বলেন, বন্ধ হয়েছে? হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাবিব আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এমন একটা দ্বীনের দাওয়াত নিয়া, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? হাবিব আমি আপনার উপরে এমন একটা দ্বীন আরোপ করেছি যেই দ্বীনের দাওয়াত আপনি দিবেন, আর এই দ্বীনটাই হলো একমাত্র পরিপূর্ণ দ্বীন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামই হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। হাবিব আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন, কোরআনের বয়ান করতেছেন। মক্কার কাফেরদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের দাওয়াত ভালো লাগে না। তারা চায় কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে, কোরআনের আলোকে বন্ধ করে দিতে। যদিও তাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের কথাগুলো তারা অপছন্দ করে, কিন্তু হাবিব আপনি এ কথা মনে রাখবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। ঠিক কিনা বলে? ও হাবিব আমি যেভাবে করে কোরআনকে হেফাজত করব, আপনি আমার কোরআনের কথা বলবেন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু আকবার। আমি আল্লাহ যদি আপনাকে হেফাজত করি, মক্কার সুপার পাওয়ার, মক্কার বড় বড় নেতারা আপনার কোনো ক্ষতি করতে জোরে বলেন। আল্লাহ তাআলার এই বাণী শুনে আল্লাহর নবী আর ঘরে বসে রয় নাই। আল্লাহর নবী রিসালাতের দায়িত্ব পালন করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফেরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর নবী কোরআন নিয়ে ময়দানে বের হয়ে গেছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফের যুবকরা কিছু কিছু আল্লাহর নবীর তেলাওয়াতে পাগল হইয়া নবীর হাতে হাত রেখে আস্তে আস্তে করে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। ঠিক কিনা বলেন? এইদিকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, আর আবু জেহেলরা মক্কার যুবকদেরকে ডাক দিয়া বলে, এদিকে আসো এ যুবক, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাও, আসো আসো। এ মুহাম্মাদের ধারে কাছেও যাবে না, মুহাম্মদ একজন মিথ্যাবাদী, মুহাম্মদ একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলছেন কি? আরো জোরে বলুন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাল্লাহ? সেই ইমানের পাওয়ার আছে তো ইনশাল্লাহ? তেলাওয়াতের জন্য যে সাউন্ড দরকার ছিল, ওই সাউন্ড আমি পাই নাই, তারপরও আমি আমার সর্বস্ব দিয়ে তেলাওয়াত করেছি। খুশি নাকি বেজার? সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই মজমাকে কবুল করুন, কোরআনের এই মাহফিলকে কবুল করুন। আমি যে তেলাওয়াত করেছি, আপনারা যে শুনেছেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য খুশির খবর হলো, এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন। সুবহানাল্লাহ। কিভাবে বলতে পারেন? সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকের এই মজমায় 1000 কোরআন খতমের সওয়াব হয়েছে। খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা এই সওয়াব আমার প্রিয় ভাই, অত্র অঞ্চলের জননন্দিত সম্মানিত চেয়ারম্যান, যুবকদের আইডল, যার জন্য অত্র এলাকার মানুষ পাগল, যুবকরা পাগল, যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে, তাদের মতো ভালো মানুষ এই জমিনে আর হতে পারে না।
ঠিক কিনা বলেন? আতরওয়ালার সাথে চললে আতরের ঘ্রাণ কয়, আর যারা বিড়ি সিগারেট খায় তাদের হাতে হাত মিলাইলেও কিন্তু ঘ্রাণ আসে। এটা ঘ্রাণ না গন্ধ? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ ভাইজান 3-4 দিন আগে ওমরা করে দেশে আসছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার এই ওমরাকে কবুল করুন। তার একমাত্র কন্যা সন্তান তানিশা তাসমিন জান্নাত, 12 বছরের একজন কন্যা ছিলেন। যেই বাবা সন্তান হারিয়েছেন সেই জানেন সন্তানের কি কষ্ট, কি দুঃখ। তারপরে আবার কন্যা সন্তান, সব সময় মেয়েরা বাবার জন্য পাগল থাকে। তার প্রিয় সন্তান মরহুমা আনিশা তাসনিম জান্নাত এই পিছনে কবরস্থানে শুয়ে আছেন। তিনি তো নাবালক। আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন বলি আমিন। তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলি আমিন। সন্তোষ শোক সন্তোষ পরিবারের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই জমিনে পাঠিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। নবীর তেলাওয়াত শুনে মক্কার যুবকরা নবীজির ঘরের পাশে ভিড় জমায়। সুবহানাল্লাহ বলেন। কি জমায়? ভিড় জমায়। আর আবু জেহেলরা বলে, এই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবা না, মুহাম্মদ একজন পাগল। আল্লাহ বলে, নবী আপনি কষ্ট পাবেন না, আপনাকে যারা পাগল বলে তারাই পাগল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। ঠিক কিনা বলেন? এ কথা বলছেন কে? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না, ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারে না। এ কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে নির্বংশ বইলা গালি দেয় আর বলে, শোন শোন, মুহাম্মদের পুত্র সন্তানগুলো মারা গেছে। মুহাম্মদের পুত্র সন্তানগুলো যেহেতু মারা গেছে, মুহাম্মদ ইন্তেকাল করলে মুহাম্মদের নাম নেওয়ার মতো এই জমিনে আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। তোমরা চিন্তা করো না, টেনশন করো না। এই কথা যদি কোনো মানুষ বলে, শুনলে কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর নবীও কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, দুঃখ পেয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ না, বরং ওরাই নির্বংশ। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে দিয়েছি, আপনার মর্যাদাকে আমি উঁচু করেছি। নবী মক্কার কাফেরেরা আপনাকে নির্বংশ বইলা গালি দেয়। মক্কার কাফেরেরা মনে করে আপনার ইন্তেকালের পরে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। মক্কার কাফেরেরা জানে না আপনার ইন্তেকালের পরে এই পৃথিবীর জমিনে সবচাইতে আপনার উম্মতের সংখ্যা হবে বেশি। কিন্তু যেই সমস্ত কাফেরেরা আপনাকে গালি দেয়, সেই সমস্ত কাফেরদের অস্তিত্ব আমি আল্লাহ পৃথিবীর জমিনে রাখবো না। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে নাকি? আবু লাহাব, উতবা, শাইবা, আজ পর্যন্ত কোনো মানুষের নাম আবু জেহেল রাখছে এমন শুনছেন নাকি? আবু লাহাব রাখছেন শুনছেন নাকি? রাখে নাই, রাখবেও না। তার কারণ হলো আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আবু জেহেলের বংশশ্রদ্ধা ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার কলিজার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, এই নবীকে নবীর উম্মতেরা এত ভালোবাসে। আল্লাহর নবীকে যদি কেউ অপমান করে, কটূক্তি করে, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহর নবীর পাগল উম্মতের কলিজা ছিঁড়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে তার উম্মতরা এত ভালোবাসে, কেন ভালোবাসবে না? নবী তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। ঠিক না? আমার নবী এমন নবী, আমার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায়, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়।
আমার নবী এমন নবী, শুধু মানুষের নবী না, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছগুলো আমার নবীকে সালাম দেয়। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পাথরগুলো আমার নবীকে সালাম দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর মিলে নবীজির একটা ছোট্ট মুজিজা আপনাদের সামনে আমি আলোচনা করতেছি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছি, আর রাহিকুল মাখতুমের মধ্যে এসেছি। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো আর চারটিখানি কথা না। বর্তমানে আধুনিক রাস্তাঘাট, আধুনিক প্লেন আছে, আধুনিক ট্রেন আছে, আধুনিক গাড়ি আছে। তারপরেও মক্কা থেকে মদিনায় যাইতে কম থেকে কম 6 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 500 কিলোমিটার। কিন্তু সেই 1450 বছর আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল? পাহাড়ের চূড়া দিয়ে, জঙ্গল দিয়ে, পাহাড় বেয়ে সেই মক্কা থেকে মদিনায় আমার নবী সফর করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এমন সফর কেউ করতে পারে নাই, আর পারবেও না। কিভাবে পারবে? তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি তো দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। সেই নবীকে ভালো না বাসলে যুবক জান্নাতে যেতে পারবে না। সেই নবীকে যুবক কেমন ভালোবাসতে হবে? তোমার স্ত্রীর মতো না, তোমার মার মতো না, তোমার বাবার মতো না, তোমার সন্তানের মতো না। আল্লাহর কসম করে বলি, আমি বলি না, আল্লাহর নবী নিজেই বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার উম্মতকে বলে দিও, আমাকে ভালোবাসতে হবে এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে, সন্তানের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, মার চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এক মাহফিল আমি যখন আলোচনা করতেছি, এক যুবক বলে, হুজুর বলেন কি স্ত্রীর চাইতেও? আমি বলি হ্যাঁ। কয় স্ত্রীকে পাওয়ার জন্য কত হাত কাটছি, পা কাটছি, রক্ত বের করছি, আর আপনি বলতেছেন স্ত্রীর চাইতে। আমি বলি যুবক, স্ত্রীর চাইতে না, বিবাহের পরে যখন সন্তান হয় তখন স্ত্রীর চাইতে সন্তানের প্রতি ভালোবাসা না বেশি না? সেই সন্তানের চাইতেও নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মায়ের চাইতেও ভালোবাসতে হবে, বাবার চাইতেও ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এমন করেই ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? আল্লাহর নবীর জন্য মা ত্যাগ করেছেন, বাবা ত্যাগ করেছেন, বাড়ি ত্যাগ করেছেন, ঘর ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেছেন। আল্লাহর নবীর জন্য হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। এই হলো নবীর প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন? ও যুবক, সেই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। 1000 কিলোমিটার রাস্তা, তেমন কোনো আধুনিক রাস্তাঘাট নাই, কোনো গাড়ি নাই। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করেছেন। 13 বছর নবীজি মক্কায় দাওয়াত দিয়া মাত্র 313 জন জোগাড় করেছেন। মক্কার কাফিরেরা আমার নবীকে এমন ভাবে অপমান করে, অপদস্থ করে। আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, আবু জেহেল এসে আল্লাহর নবীর শরীর মোবারকের উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দেয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, পথের মধ্যে কাটা দেয়। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কালেমার দাওয়াত দেয়, জাহান্নাম থেকে জান্নাতের দাওয়াত দেয়। তার পরিবর্তে মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, ঠিক কিনা বলে? 1 বছর, 2 বছর, 3 বছর না 13 বছর? কয় বছর? জোরে বলেন, কয় বছর? আমরা যদি দিনের জন্য, দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য যদি আমরা কোথাও যাই, রাস্তায় বের হই, অথবা যদি কাউকে নামাজের জন্য ডাকি, আর যদি বলে তুমি একেবারে নামাজি হয়ে গেছো, 2 দিন নামাজ পড়ে একেবারে মোল্লা হয়ে গেছো, আয়েশা অভিযোগ করে বলে, হুজুর দেখছেন নামাজ পড়ি দেখে আমাকে কিভাবে টিটকারি করে, দাড়ি রাখি দেখা স্ত্রী বলে তোমাকে তো আমার নানার মতো দেখা যায়, দাদার মতো দেখা যায়। আরে তোমাকে নিয়ে তো কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে পারি না, তোমাকে তো বয়স্ক লাগে, ঠিক কিনা বলেন?
এতটুকুন কথাই সেলুনে যায় দাড়িগুলা খুর দিয়া শেভ করে, আছে কি আছে না? আবার নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে, অথচ আমার নবী সত্য নবী, আমার নবী রহমাতুল্লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার নবীকে ভালোবাসার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ নবীর সাহাবীদের উপরে অকাথ্য নির্যাতন হয়েছে, তারপরেও আল্লাহ নবীকে ছেড়ে যায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা নিজেকে অনেক বড় রসুলের আশিক দাবি করি, অথচ রসুলের সুন্নাত আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় না। আছে কি আছে না? নাই। ফজরের সময় মসজিদে নাই, ইশারের সময় মসজিদে যায়, কিন্তু নবীকে অনেক বড়, নবীর অনেক বড় আশিক দাবি করে। ও মুসলমান, না না না, আল্লাহর নবীর সুন্নত না মেনে, আল্লাহর হুকুম না মেনে কখনো রসুলের আশিক হওয়া যায়? নবীর আশিক হতে হলে নবীর সুন্নত মানতে হয়, ঠিক কিনা বলেন? সেই নবী রাহমাতুল্লিল আলামিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 1000 কিলোমিটার রাস্তা। পাহাড়ি আঁকা বাঁকা পথ পার হয়ে হয়ে আল্লাহর নবী আর সাইয়েদনা আবু বকর মদিনার দিকে রওনা শুরু করছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন জার্নি করার পরে, সফর করার পরে আল্লাহর নবী এতটা ক্লান্ত হয়ে যায়, নবীজির পা মোবারক আর সামনে আগায় না, সামনে আর কদম দিতে পারে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবী এত ক্লান্ত হয়ে গেছে, সাইয়েদনা আবু বকরের কাঁধের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী হাঁটতেছে। আল্লাহর নবী যখন পাথরের উপরে পাড়া দেয়, শক্ত পাথরগুলো আল্লাহর নবীর বরকতে, পা মোবারকের বরকতে তুলার মতো নরম হয়ে যায়। পাথর নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুলার মতো নরম হয়ে যাচ্ছ, কারণ কি? পাথর ডাক দিয়া বলে, কেন নরম হব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি হলেন আমাদেরও নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গাছগুলো দেখে আমার নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার। আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, আকাশের মেঘমালা আমার নবীর গায়ে রোদের তাপ লাগতে দেয় না, আল্লাহু আকবার। এ কারণেই তো কবি বলেছেন, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহ নবীকে পাথর সালাম দেয়, আল্লাহ নবীকে গাছ সালাম দেয়, আল্লাহ নবীর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, আল্লাহ নবীর শাহাদাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীকে যেন জীবনের চাইতে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। ও যুবক, এবার শোনেন, একটা মানুষ যখন 2-3 দিন না খায় তখন তার অবস্থা কেমন হয়? যেই খাবার ছিল, খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এমন মরুভূমির মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি, ও নবী গো, কিভাবে আশেপাশে বাড়িঘর থাকবে? আল্লাহ নবী বলেন, আবু বকর তাকায় দেখেন কোনো বাড়িঘর দেখা যায় কিনা। দেখেন আল্লাহর নবীর জবানের কত বরকত, আল্লাহর নবী শুধু জবান দিয়া বের করছেন, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আসলে কোনো বাড়িঘর থাকার কথা না, মাত্র 2-4 কদম সামনে আগানোর সাথে সাথে সাইয়েদনা আবু বকর দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাইয়েদনা আবু বকর সহ হাঁটতেছেন, দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম। ও নবী সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন চলেন, আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব, ওই বাড়িতে যাইয়া আমরা একটু পানি খাবো, ওই বাড়িতে যাই আমরা একটু রেস্ট করব, যখন রৌদ্র কমবে আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। আল্লাহর নবীকে নিয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ওই বাড়ির মধ্যে গেলেন। ওই বাড়ির ঘরের দরজার সামনে যখন দাঁড়ালেন, দেখেন ছোট্ট একটা মরুভূমির মধ্যে ঘর, ভিতর থেকে ঘরের দরজা লক করা। আল্লাহর নবী বললেন, আবু বকর যান যান, ঘরের দরজা খুলতে বলেন। এবার সাইয়েদনা আবু বকর ঘরের সামনে যায়া বলতেছে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, এ দরজায় কে আছো, ঘরে কে আছো, দরজাটা খুইলা দাও।
ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। একবার, দুইবার, তিনবার বলার পরে ভিতর থেকে একজন মহিলা কণ্ঠে আওয়াজ করে বলে, এ কে তোমরা কোত্থেকে এসছো? ঘরের দরজা খুলতে বলো। সাইয়েদনা আবু বকর বলে, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, দুইজন মানুষ মদিনায় যাব। কোথায় যাব? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো মদিনায় যাওয়া ভালো কথা, আমার বাড়িতে কেন আসছো? বলে আমরা দুইজন পথিক, 3 দিন পর্যন্ত আমরা কিছু খাই না। আমরা দুইজন মুসাফির, প্রচন্ড রোদ্রে আমরা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, পিপাসার্ত হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, আবু বকর দেখেন তার ঘরে কোনো পানি ঠানি আছে কিনা। ডাক দিয়া বলে, ও বোন, আনা আতশানুন জিদ্দান, অনেক পিপাসার্ত, যদি পানি থাকে একটু পানি দাও। ঘর থেকে বলে, ভাই আমাদের ঘরে পানি নাই, কোনো খাবার থাকলে একটু খাবার দাও। বলে, আমরা গরিব মানুষ, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, পানির মস্ক নিয়ে গেছে, আসার সময় মস্ক ভর্তি করে পানি নিয়ে আসবে, সেই পানি আমরা আবার আগামী দিন সকাল পর্যন্ত খাবো। আমরা এতটা নেহায়েত গরিব, আমরা বকরি থেকে দুধ দহন করি, সেই দুধ আমরা স্বামী স্ত্রী দুইজনে পান করে রাত্রবেলা ঘুমায় থাকি। এত গরিব, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী দেখেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা। সুবহানাল্লাহ। বকরিটা শুয়ে আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। আবু বকর আপনি তাকে জিজ্ঞেস করেন, এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করি। ইতিহাসের মধ্যে আসছে ওই বাড়িওয়ালার নাম হলো আবু মাবাদ, তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। সুবহানাল্লাহ বলেন। ঘরের সামনে একটা বকরি বাঁধা, অসুস্থ বকরি শুয়ে আছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর বুঝলাম ঘরে পানি নাই, কোনো খাবার নাই, যদি অনুমতি দেয় ওই বকরি থেকে আমরা দুইজনে দুধ দহন করে একটু পান করব। দেখেন অনুমতি দেয় কিনা। দেখেন কেমন ইনসাফের নবী, দয়ার নবী, মায়ার নবী। 3 দিন পর্যন্ত কিছু খায় না, তারপরেও বকরির সামনে আইসা বলতেছে, বাড়িওয়ালির কাছ থেকে অনুমতি নেন, যদি অনুমতি দেয় দুধ দহন করে দুইজনে পান করব। আর আমরা হইলে তো বললাম, আরে ঘরের মধ্যে চুপ করে বসে থাক, নাইলে পুরা বকরি জবা করে খায়া ফেলাম। ঠিক কিনা বলেন? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবী কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। কোনোদিন আমার নবীর মুখ ফসকে, কোনোদিন আমার নবীর জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই। ঠিক কিনা বলেন? আমার নবী কোনো অমুসলিমকেও কোনোদিন কষ্ট দেয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, বৃদ্ধ মহিলার বোঝা রাহমাতুল লিল আলামিন নিজের কাঁধে বহন করেছেন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, ও বোন উম্মে মাবাদ, তোমার ঘরে পানি নাই, ঘরে খাবার নাই বুঝলাম, কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করি, আমরা অনেক পিপাসার্ত তৃষ্ণার্ত। ঘর থেকে উম্মে মাবাদ বলে, আরে তোমরা কি দেখো না এই বকরিটা দাঁড়াতে পারে না, বকরিটা অসুস্থ, এই কারণে আমার স্বামী তাকে মাঠেও নিয়ে যায় না, কোথাও নিয়ে যায় না, সে হাঁটতে পারে না, দুধ দিবে তো দূরের কথা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর আপনি উম্মে মাবাদকে শুধু অনুমতি দিতে বলেন, দুধ দহন করার দায়িত্ব আমার। রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মোবারক, রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকের কথা তার চাইতে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে, আমি তো চিনি আমার নবীকে। ঘরের মহিলা তো আর জানে না তার বাড়িতে কে আসছে, তার বাড়িতে আসছে দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন আপনি শুধু অনুমতি দেন, আমরা দুইজন এই বকরি থেকে দুধ দহন করব। উম্মে মাবাদ বলে, দুধ বের হবে না, অসুস্থ বকরি। আল্লাহর নবী বলে, আরেকবার অনুমতি নেন।
রাজি হয় না, বলে অসুস্থ বকরি। তিনবার যখন আবার আবু বকর জিজ্ঞেস করলে, বোন অনুমতি দেন, এই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের। এবার উম্মে মাবাদ রাগ করে ঘরের দরজাটা একটু ফাঁকা করে তাকায়, বলে এতবার না করতেছি, শুধু বারবার তোমরা আমাকে ডিস্টার্ব করো, বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না, এত বারবার কথা বলো কেন? তিনবারের সময় উম্মে মাবাদ ঘরের দরজাটা একটু ফাঁক করে বাহিরে তাকালেন, দেখেন তার বাড়ির উঠানে এমন একজন যুবক দাঁড়িয়ে আছে। উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি যখন ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম, আমার মনে হয় না আমার বাড়িতে কোনো মানুষ এসেছে, আমার মনে হয় আকাশ থেকে চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আরে দেখবে কোত্থেকে? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে বানায় নাই, আর বানাবেও না, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর, অনেক সুন্দর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন আমরা মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে কায়রোতে যেতাম ঘুরতে, নীল নদের পাশে ঘুরতে যেতাম মাঝে মাঝে। মিশরীদের এক একটা সব একের জিনিস। 1000 মিশরী যদি এক জায়গায় থাকে আর 200 বাঙালি যদি একসাথে এক জায়গায় থাকে, 1000 মিশরীদেরকে চিনা যাবে যে ওরা মিশরী। এত সুন্দর মিশরীরা, সবচেয়ে সুন্দর পৃথিবীতে। তাদের কণ্ঠ সুন্দর, সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে মক্কায় আর তেলাওয়াত করেছে মিশরীরা। যত বড় বড় ইমামুল কুরআ, শাইখুল কুরআ সব মিশরে। কোথায়? সব মিশরে। মিশরের দোকানগুলোতে সকাল নাই বিকাল নাই, 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত। গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত। কয়েকটা রেডিও টেলিভিশনের চ্যানেল আছে, 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত। আর চেহারা তো বললামই, এত সুন্দর। আমি তো জানতাম না মিশরের মানুষ এত সুন্দর কেন। আমি একজন পাকিস্তানিকে জিজ্ঞেস করলাম, আমাদের সাথে পড়াশোনা করতো, যে মিশরীরা এত সুন্দর কেন? তুই কি জানোস না এই মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইউসুফ, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীরা আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরেও আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে নজর ফিরাতে পারতো না। পৃথিবীর সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যত গুণাবলী, নেতা হওয়ার যত গুণ আছে, সব গুণ আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলেন? সেই নবী রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা পেয়ারা হাবিব। সেই হাবিবের কথা আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি আমার হাবিব। সারা পৃথিবীর সুপার পাওয়ার গুলো যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আমি রব আপনার সাথে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা যেটা বলছিলাম মনে আছে? কোন পর্যন্ত গিয়েছিলাম? হ্যাঁ, এবার সাইয়েদনা আবু বকর বলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে মাবাদ একবারের জন্য অনুমতি দাও, তোমার বকরি থেকে আমরা দুধ দহন করব। উম্মে মাবাদ ঘরের দরজা খুলে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, বিস্ময় প্রকাশ করলেন। হায় রে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরের সাথে কথা বলতেছেন।
নবীজির কণ্ঠের আওয়াজ শুনে উম্মে মাবাদ বলে, এ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ এত সুন্দর, এত শ্রুতি মধুর, তার মতো এত কণ্ঠের আওয়াজের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। উম্মে মাবাদ বলে, আল্লাহ নবী আমার ঘরের উঠানে দাঁড়ায় আছেন, আমি দেখি নবীজির চুলগুলো এত সুন্দর, নবীজির গালগুলো এত সুন্দর, সুবহানাল্লাহ, নবীজির হাতগুলো এত সুন্দর, আল্লাহু আকবার, এত আকর্ষণীয়, এত আকর্ষণীয়, নবীর চেহারার দিকে শুধু আমি তাকাই আছি। এবার সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ অনুমতি দিবা নাকি? উম্মে মাবাদ বলে, অনুমতি দিব না মানে? ঘর থেকে একটা ছোট মশক দিছে, নাও। আল্লাহ নবী বলে, আবু বকর এত ছোট পাত্রে হবে না, আরো বড় পাত্র দিতে বলেন। উম্মে মাবাদ মনে মনে বলে, এমনি অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী, দুধ দেয় না, আবার বলতেছে বড় পাত্র লাগবে, কি বলে না বলে। উম্মে মাবাদ টেনশনে পড়ে গেলেন। এবার উম্মে মাবাদ ঘর থেকে একটা বড় পাত্র বের করে সাইয়েদনা আবু বকরের কাছে দিলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাত্র নিয়া আল্লাহর নবীর হাতে দিলেন, রাহমাতুল লিল আলামিন। সেই পাত্র নিয়া ওই যে অসুস্থ বকরি শুয়ে আছে তার সামনে আল্লাহর নবী দাঁড়ানোর সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ বকরি হাঁটতে পারে না, উম্মে মাবাদ ঘর থেকে দেখছে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, বকরি ব্যাপারটা কি, দাঁড়ায় গেলা? ওগো রাহমাতুল লিল আলামিন, কেন দাঁড়াবো না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমার নবী, আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি। বকরি কান্না করে দিছেন, বকরির চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবীর সাথে বকরি কথা বলতেছে। দুইজনের মাঝে এত গভীর সম্পর্ক, মনে হয় 1000 বছরের পরিচিত। নবীজি বকরিকে ডাক দিয়া কাছে এনে বুকের ভিতরে নিয়া এবার বকরির মুখটা নবীজির কানের সাথে লাগায়া কথা বলে, ওগো নবীজি, এতদিন অসুস্থ ছিলাম, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি, আপনাকে দেখার পরে সুস্থ হয়ে গেছি। ওগো নবীজি, আমাকে অনেক দিন পর্যন্ত খাবার দেয় না, আমাকে খাবার খাওয়ার জন্য নিয়েও যায় না, অসুস্থ হওয়ার কারণে আমাকে ঘরের মধ্যে আটকায়া রাখে, উঠানের মধ্যে বেঁধে রাখে। বকরির মনের দুঃখগুলো আল্লাহর নবীর কাছে বলতেছেন। উম্মে মাবাদ ঘরের দরজা দিয়া তাকায় তাকায় দেখে বকরি আল্লাহর নবীর সাথে হেসে হেসে মিষ্টি মিষ্টি আলাপ করতেছে। আল্লাহু আকবার। এবার রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে বকরির ওলানের মধ্যে হাত দিলেন, স্তনে হাত দিলেন। রাহমাতুল লিল আলামিনের বরকতি হাত বকরির স্তনে পড়ার সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বকরি ডাক দিয়া বলে, গো রাহমাতুল লিল আলামিন, দুধের বার সইতে পারি না, তাড়াতাড়ি করে আমার স্তন থেকে দুধ বের করেন। রাহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারক দিয়া বকরির স্তন থেকে দুধ বের করতেছেন, দুধ বের করতেছেন। উম্মে মাবাদ ঘরের দরজা দিয়া তাকায় তাকায় দেখে আর বলে, হায় রে, এমন সুন্দর চেহারার মানুষ, এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। কে গো তুমি আমার বাড়িতে আসলা? তুমি তো আমার বরকতের মেহমান, তুমি তো আমার রহমতের মেহমান, তোমার কারণেই তো আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন এবার বড় পাত্র, এক পাত্র বকরির স্তন থেকে দুধ বের করলেন। সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, তাল ইয়া আবু বকর, এ আবু বকর তুমি দুধ পান করো। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার চাইতে বেশি পিপাসার্ত, আপনি আগে দুধ পান করেন। আল্লাহর নবী বলেন, না না আবু বকর, আপনি আগে দুধ পান করেন। আল্লাহর নবী কিছুতেই সাইয়েদনা আবু বকরকে পান না করায় নিজে খাবে না। এবার সাইয়েদনা আবু বকরকে দুধ পান করতে বললেন। সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন। এবার আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। বললেন, আবু বকর দেখেন দেখেন দুধের অবস্থা কি। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যান এবার উম্মে মাবাদের কাছে দুধের পাত্র দিয়ে আসেন।
উম্মে মাবাদ দেখে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, আবার এক বালতি দুধও পেয়েছে। সুবহানাল্লাহ। এমন মেহমান। আস্তে আস্তে করে একটু রৌদ্রের তাপ কমতেছে। যখন একটু রৌদ্রের তাপ কমলো, আল্লাহ নবী বলে, আবু বকর চলেন চলেন আমরা আবার ফের মদিনার দিকে রওনা দিই। এবার সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ ঘরের দরজা খুলে বাইরে আসলেন। এসে দেখেন ঘরের উঠানের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। উম্মে মাবাদ বলে, ও বরকতের মেহমান যেও না। উম্মে মাবাদ বলে, আমি আল্লাহর নবীর দিকে তাকায় আছি। যুবক মোহাম্মদের কান দুইটা এত লাল, এই গলা এই চুল এত সুন্দর, এত সুন্দর বডির অবয়ব, এত সুন্দর দেহের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। উম্মে মাবাদ বলে, যুবক মোহাম্মদ যাইতেছে আর তার মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দিয়ে রাখছে। নবীর গায়ে রৌদ্রের